ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে গ্যাস বুকিং নিয়ে রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য। আপনার বাড়িতে যদি ইন্ডিয়ান গ্যাস বা ভারত গ্যাস বা এইচপি কোম্পানির গ্যাস কানেকশন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। গ্যাস সিলিন্ডার বুক নিয়ে চালু হলো নয়া নিয়ম। আপনি বর্তমানে যখনই গ্যাস সিলিন্ডার বুক করার জন্য ফোন করে আপনি গ্যাস সিলিন্ডার বুক করতে যাচ্ছেন, দেখছেন কোনোভাবেই আপনার কিন্তু বুকিং হচ্ছে না, বা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করতে চাইছেন সেক্ষেত্রেও দেখছেন যে আপনার মোবাইল নাম্বারটি নট রেজিস্টার দেখাচ্ছে, অর্থাৎ সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার গ্যাস কানেকশনের সাথে লিঙ্ক রয়েছে কিন্তু সেখানে নট রেজিস্টার দেখাচ্ছে। তো কেন আপনারা গ্যাস বুকিং করতে পারছে না, সঠিক তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি নতুন যে নিয়ম চালু হয়েছে সেটাও এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, যাতে নতুন নিয়মটি জানা থাকলে আপনারা খুব সহজেই পরবর্তীকালে গ্যাস বুকিং করতে পারেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। বর্তমানে আপনারা এই মুহূর্তে অনস্ক্রিন একটি দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে একটি দেখাচ্ছি। আমি যখনই এই মুহূর্তে গ্যাস বুকিং করার চেষ্টা করছি সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু একটা মেসেজ কিন্তু এই মুহূর্তে শো হচ্ছে, ইউ মেনশন নাম্বার ইজ নট রেজিস্টার্ড এগেনস্ট এনি এইচপি গ্যাস এলপিজি কানেকশন। অর্থাৎ এই ব্যক্তির এই নাম্বার দিয়ে আমি কিন্তু গ্যাস বুকিং করেছি এবং এই নাম্বারে অলরেডি তার কিন্তু গ্যাস কানেকশন রয়েছে, কিন্তু বর্তমানে যখনই আমি নতুন করে গ্যাস বুকিং করার চেষ্টা করছি অর্থাৎ গ্যাস সিলিন্ডার বুক করার চেষ্টা করছি, এখানে কিন্তু লেখা রয়েছে যে দিস নাম্বার ইজ নট রেজিস্টার্ড এগেনস্ট এনি এইচপি গ্যাস এলপিজি কানেকশন। অর্থাৎ এই মোবাইল নাম্বারটি কোনো রকম এইচপি গ্যাস এলপিজি কানেকশনের সাথে কিন্তু যুক্ত নেই, এমনটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই একই নাম্বার থেকে দেখুন আমি গ্যাস বুকিং করেছি, এখানে লেখাই রয়েছে এইচপি গ্যাস রিফিল হ্যাজ বিন সাকসেসফুলি বুকড উইথ রেফারেন্স নাম্বার। তো আমি 3 থেকে 4 দিন আগে এই নাম্বার থেকে গ্যাস বুকিং করেছিলাম এবং গ্যাস সিলিন্ডার ডেলিভারি হওয়ার পর যখন আমি আবারও নতুন করে গ্যাস সিলিন্ডার বুক করার চেষ্টা করছি তখন সেক্ষেত্রে কিন্তু ঠিক এইরকম টাইপের আমাদের কাছে মেসেজ শো হচ্ছে, দিস নাম্বার ইজ নট রেজিস্টার্ড এনি এইচপি গ্যাস কানেকশন। তো এক্ষেত্রে আপনাদের এইরকম টাইপের যদি কারোর মেসেজ শো হয় যে আপনার এই নাম্বারটি রেজিস্টার্ড নেই বা গ্যাস আপনারা বুক করতে পারছেন না, তো সেক্ষেত্রে বর্তমানে যে গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম যেটি চালু হয়েছে তো সে কারণে কিন্তু আর নতুন করে গ্যাস বুকিং করা যাচ্ছে না। তো বর্তমানে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে যে নতুন নিয়মটি চালু হয়েছে, তো আসুন এবার সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিই। সরকার গ্যাস বুকিংয়ের সময়সীমায় বড় পরিবর্তন করেছে। আগে গ্রামীণ এলাকার গ্রাহকেরা যেখানে প্রতি 25 দিনে একবার সিলিন্ডার বুক করার সুবিধা পেতেন, সেটি এখন বাড়িয়ে সরাসরি 45 দিন করা হয়েছে। এর অর্থ হলো এখন গ্রামে বসবাসকারী মানুষ প্রথম সিলিন্ডার বুক করার 45 দিন পরেই দ্বিতীয় সিলিন্ডার বুক করতে পারবেন। পাশাপাশি এক্ষেত্রে শহরাঞ্চলের মানুষের ক্ষেত্রেও কিন্তু নিয়মে পরিবর্তন করা হয়েছে। বলা হচ্ছে শহরের গ্রাহকদের জন্য এলপিজি বুকিং সাইকেলে পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে 2টি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে সময়সীমা 21 দিন ছিল, এখন সেটি বাড়িয়ে 25 দিন করা হয়েছে। বুকিং সাইকেল বাড়ানোর মূল উদ্দেশ্য হলো গ্যাসের অযথা মজুত বন্ধ করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা যখনই গ্যাস বুকিং করতে যাবেন, যেহেতু এক্ষেত্রে গ্যাস বুকিংয়ের নিয়মে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিন করা হয়েছে, অর্থাৎ লাস্ট যে আপনি গ্যাস সিলিন্ডার আপনি ডেলিভার পেয়েছেন সেই ডেট থেকে 45 দিন পর আবারও কিন্তু আপনি গ্যাস বুকিং করতে পারবেন। অর্থাৎ যারা রিসেন্টলি গ্যাস সিলিন্ডার আপনারা বুকিং করেছিলেন এবং গ্যাস সিলিন্ডার ডেলিভার হয়েছে, আপনারা সেই দিন থেকে 45 দিন পরেই আবার নতুন করে গ্যাস সিলিন্ডার আপনারা বুক করতে পারবেন। এখন যদি আপনারা নতুন করে আবারও বুকিং করার চেষ্টা করেন, এক্ষেত্রে আপনার কিন্তু মোবাইল নাম্বারটি নট রেজিস্টার্ড দেখাবে। আবার যখন আপনি ফোন করে আপনি গ্যাস সিলিন্ডার বুক করার চেষ্টা করবেন, কোনোভাবেই কিন্তু আপনার গ্যাস সিলিন্ডার বুক কিন্তু বর্তমানে হবে না যতক্ষণ না 45 দিন আপনার কমপ্লিট হচ্ছে। এবং শহরাঞ্চলের ক্ষেত্রে 25 দিন যতক্ষণ আপনার পার হচ্ছে আপনি নতুন করে আর গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না। এক্ষেত্রে আপনারা কিন্তু ফোন করেও আপনারা গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন বা আপনারা মিস কল করেও আপনারা গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনারা বুক করেন, এইচপি গ্রাহকেরা এই যে অনস্ক্রিনে আপনারা মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হাই পাঠিয়েও আপনারা কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। এছাড়া IVRS যে নাম্বার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা SMS করেও কিন্তু আপনারা রিফিল বুক করতে পারেন। এছাড়া আপনারা আমাদের চ্যানেলে গতকাল আমি একটি কমপ্লিট ভিডিও আমি পাবলিশ করেছি, সেখানে প্রত্যেকটি অর্থাৎ এইচপি, ইন্ডিয়ান, ভারত গ্যাসের গ্রাহকরা কিভাবে আপনারা কোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করবেন সেই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি। চাইলে সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করতে পারবেন। তবে যারা বর্তমানে গ্যাস বুকিং করতে গিয়ে এই সমস্যাগুলির মধ্যে আপনারা পড়ছেন, মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড দেখাচ্ছে বা গ্যাস বুকিং করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যেহেতু এক্ষেত্রে নিয়মে পরিবর্তন করা হয়েছে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিন, শহরাঞ্চলের ক্ষেত্রে 25 দিন, এই সময়সীমা না পার হওয়া পর্যন্ত আপনি নতুন করে আর গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না।